This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুতন্দ্রার রহস্যজনক মৃত্যু, শোকস্তব্ধ পরিবার, পাশে সমাজ ও শিল্পী মহল। চন্দননগরের যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে গয়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান তিনি। তার সঙ্গে থাকা চালক সহ আরো দুই আরোহীও দুর্ঘটনার শিকার হন। এই ঘটনাকে কেন্দ্র করে নানান প্রশ্ন ও রহস্য দানা বেঁধেছে। আজ সুতন্দ্রার বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তিনি সুতন্দ্রার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সবচেয়ে কষ্টের বিষয় হলো মেয়েটি আর কখনো ফিরে আসবে না। বৃদ্ধা ঠাকুমা, দিদিমা, মা সবাই কান্নায় ভেঙে পড়েছেন। পরিবার চাইছে ঘটনার যথাযথ তদন্ত হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দিয়ে অধ্যাপক জানান, তারা সর্বদা পরিবারের পাশে থাকবেন। ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, শিল্পী মহল ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুতন্দ্রার বাড়িতে এসে সমবেদনা জানিয়েছেন। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি বেসিক্যালি একজন ফিল্ম মেকার। আমার উপরও হয়েছে ছবিকে কেন্দ্র করে। পূর্ণিমা পাল, আমরা অল্প কয়েকজনে এসেছি হাত বাড়িয়ে দিচ্ছে বা আইনি সহযোগিতা। আপনারাও কি আইনি সাহায্য প্রদান করবেন? আমরা স্থায়ীভাবে একটা জিনিস আপনি সবাই খুব পরিষ্কার বুঝে গেছি যে মেয়েটি তো ফিরে আসবে না। এখানে এসে যেটা জানলাম, আমরা খুব বেদনাও। আমরা তো সাধারণ মানুষ, রক্ত মাংসের মানুষ। পরিবারের একমাত্র সন্তান, শুধু সেই সন্তান। বাবা আগে ক্যান্সার হয়ে আক্রান্ত মারা গেছে। বাড়িতে দুজন বৃদ্ধা ঠাকুমা, দিদিমা আছেন, তারাও চোখের কান্নাকাটি করছেন। এটা তো একটা মর্মান্তিক ঘটনা এবং এরা চাইছে যে দোষীরা সাজা পাক, প্রকৃত তথ্য সামনে আসুক। শুধু আপনি সবাই জানি, প্রকৃত তথ্য সামনে আনার দায়িত্ব হচ্ছে দেশের সংবিধান অনুযায়ী পুলিশ প্রশাসন বা তদন্তকারী সংস্থা। তাদেরকে যদি রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল কবজায় নিয়ে রাজনৈতিক অভিসন্ধিতে ব্যবহার করে, তাহলে আপনি বিচার পাবেন। তবুও আমরা দেশের নাগরিক হিসেবে সংবিধানের প্রতি মর্যাদা রেখে আইনি লড়াইয়ের পক্ষেই থাকবো এবং পরিবারের পাশে থাকবো। কিভাবে আইনি সহায়তা করেন বা আমাদের যা ক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা করবো। আমাদের সঙ্গে অশোক কুমার গাঙ্গুলি মহাশয়ের একটা নির্দিষ্ট যোগাযোগ আছে। তিনিও আক্রান্ত মানুষ এই রাজ্য সরকার দ্বারা। তিনি পরামর্শ দেবেন, সেই পরামর্শ ওদের কাছে আমরা পৌঁছে দেবো।